কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আর নেই। লা 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 লা। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমা রায়। অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউসের সেই আড্ডাটা।
চেয়ারম্যান সব নাই, শিক্ষক নাই, তো আগে থেকে বলো এখন এখন বলো। সবাই একসাথে তাদেরকে নিয়ে একটা আমার ঠিক জানা নেই কখন থেকে র্যাকের প্রোগ্রামটা শুরু হয়েছে, তবে 5 বছর লেখাপড়া করে বিশেষ করে হিস্ট্রি গ্র্যাপ করে যেটা সে শিখেছিল হচ্ছে ইতিহাসের বিষয় বস্তু যে মানুষের মানবিক কার্যাবলী, মানবীয়তা, সেটাতে কোনো দানবীয় বা অন্য কোনো বিষয় নয়, সেটা আমরা জানি। সেই হিসাবে 5 বছরের আমাদের যে স্মৃতিগুলো সেগুলো দীর্ঘ 5টি বছরে আমাদের জীবনের যখন একদম যৌবন শুরু হয় তখন থেকে আমরা ইউনিভার্সিটিতে এসেছি। আমাদের মা বাবারা আমাদের কাছে জন্ম দিয়েছে, কিন্তু নিজেদের মতো মানুষ করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠিয়েছেন বিভিন্ন সময়। তখনই আমাদেরকে ইউনিভার্সিটিতে আসা, আমাদের সবচেয়ে ভালো কাজগুলো শেখার জন্য তার সম্পূর্ণ বিশ্বাস নিয়ে তাদের কাছে আমাদের তাদের একটা বিশ্বাস ছিল যে আমার ছেলেটা হয়তো ভালো কিছু, আমরা জানি না আমরা কতটুকু শিখতে পেরেছি, তবে জীবনের প্রতিটি পালক আমাদের সামনে যে শিক্ষা দেওয়াগুলো আমার জীবনে কাজে লাগে। 5 বছরে প্রত্যেকটা ছেলের সবচেয়ে গুরুজন আমাদের সবার শ্রদ্ধাবাহী স্যার প্রফেসর ডক্টর মাহমুদুল হক স্যার এবং আমাদের বকুল স্যার এখানে আছেন। আমরা আমাদের ডিপার্টমেন্টের আমাদের এই বেচের পক্ষ থেকে তাদেরকে এখানে আসার জন্য ধন্যবাদ। আমাদেরকে এই ছোট্ট সময়ে এমন কিছু কথা বলবেন যেটা ভবিষ্যতে যতদিন পৃথিবীর বুকে আমরা বেঁচে থাকি ততদিন আমাদেরকে পাতে হয়ে থাকবে, যেহেতু ইতিহাসের বিষয়টা শিখতে। তাই আজকে আমরা র্যাঙ্কের মূল বিষয়টা নির্ধারণ করেছি ইতিহাসের স্রোত দ্বারাই আমরাই আছি। সেই ইতিহাস আমরা করতে পেরেছি কিনা সেটা ভবিষ্যৎ প্রজন্ম হয়তো আমাদেরকে বলবে, তবে এটুকু বলতে চাই 45তম ব্যাচ হিস্ট্রি ডিপার্টমেন্ট আমাদের প্রত্যেকটা বন্ধুরা অত্যন্ত আন্তরিক এবং অত্যন্ত আন্তরিকতার সাথে আজকে সর্বশেষ দিন উপস্থিত হয়েছে এবং আজকে এই অনুষ্ঠান সুন্দর করে সফল করার জন্য সাদিক ছেলের থেকে শুরু করে শাওন, রনি এবং যারা কাজ করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে। এবং জীবনের যদি কোনো ভুল হয়ে থাকে আমি আন্তরিকভাবে ক্ষমা চাই এবং আমরা তাদের কাছে ক্ষমা চাই যদি কখনো নিজের অজান্তে আপনাদের সাথে কোনো ধরনের খারাপ আচরণ করে। তবে এইটুকু বিশ্বাস নিয়ে বলতে পারি স্যার, যখন আমরা সেকেন্ড ইয়ার বসি মানে ফার্স্ট ইয়ার বসি 2009, তারপরে যখন আমরা সেকেন্ড ইয়ারে যাই আমরা ক্লাস করি এবং আমরা একটা জিনিস বুঝতে পেরেছি ইতিহাসের যে বিষয়টা সবাই ইতিহাস পড়ে কিন্তু ইতিহাস থেকে কজনে বা শিক্ষা নেই, কিন্তু আমরা এটুকু শিখতে পেরেছিলাম ডিপার্টমেন্টে শুধু পড়ালেখাই নয় বিশ্ববিদ্যালয় যেটা সংজ্ঞায়িত করা হয় পুরো বিশ্ববিদ্যালয় পুরো বিশ্বটাকে এখানে রিফ্লেক্ট করে সেই জিনিসটা বুঝতে পেরে একটা প্রগতিশীল চিন্তাকে ধারণ করে শুধু ডিপার্টমেন্ট নয় বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতিতে বলতে গেলে একটা চ্যালেঞ্জ করে একটা জিনিসকে আমরা প্রতিষ্ঠিত করেছি। তখন একটু বেশি কষ্ট পাই যখন আমাদের ভিতরকার যে কথা আছে সেগুলো সবচেয়ে আপনজন হিসেবে আপনাদেরকে বলার চেষ্টা করি, সেটা হয়তো বলতে পারি এই পরিবেশটা আমরা বারবার চেষ্টা করি সুন্দর সম্পর্কের মধ্যে দিয়ে আমাদের জগৎ করার জন্য আজকে আমরা কত তবে আমরা ডিপার্টমেন্টটাকে আমরা অনেক কিছু আমাদের আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি আমাদের
ধন্যবাদ। আমার শ্রদ্ধেয় শিক্ষক আবার কিছু ছাত্র আছে যারা অলরাউন্ডার এবং সৌভাগ্যবশত আমার সঙ্গে যারা পড়াশোনা করেছে যে এক সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আমাদের দুজন অলরাউন্ডার শিক্ষক ছিলেন যারা সবসময় খেলতেন ছাত্রদের সঙ্গে এবং তখন বিশ্ব ডিপার্টমেন্ট কিন্তু বিশ্ববিদ্যালয়ের সেরা টিম এটা আমি পেয়েছি কম সংখ্যক যে কারণে হয়তো হয়তো একজন বলছিল কবরাকে বুঝতে দিলাম 15 নম্বরে বলছে আপনি স্যার খালি কবরাকে খুঁজে দিচ্ছে তো এটা একটা বায়াস হতে পারে যে কিন্তু আরেকটা কথা বলে রাখি আপনাদের খাতা দেখে আমরা বায়াস একটু কখনো আমি দেখি আমি ওয়েলকাম করবো আমার জায়গায় আমার বাসায় আমার পক্ষে তোমাদের এই অনুরাগ তোমাদের করছি আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে। বোধহয় বক্তব্য রাখবেন যে স্যারকে আমরা সর্বশেষ মুহূর্তে পেয়েছি, মাস্টার্সে পেয়েছি, খুব কম সময় পেয়েছি, কিন্তু ভালোবেসেছে অনেক বেশি। ভালোবেসেছে এই কারণেই স্যার আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। আমরা যখন বলতাম অ্যাডলফ হিটলার, তখন স্যার আমাদেরকে বলতেছেন যে না এটা অ্যাডলফ হিটলার, এটা অ্যাডলফ হিটলার। আমি জানি না এখন স্যার বলতো আমরা যখন জার্মানি এবং জার্মান দুইটা এক করে ফেলতাম কথায় কথায়, বারোটা স্টাইল করে বলতাম যে জার্মান, স্যার বলতে হবে বাবা এটা জার্মান, এটা জার্মানি। আমরা স্যারকে খুব কম সময় পেয়েছি, অনেক বেশি ভালো। এ পর্যায়ে স্যারের অব্যাক্ত কথা বলি এবং সর্বশেষ বারের মধ্যে আমাদের ভুল শুদ্ধে দিবে ভবিষ্যতের জন্য বক্তব্য রাখবেন আজকে তোমাদের আনন্দের দিন। আমাদের বক্তব্য সারা বছর আমি কাজ করছি আমি তোমাদেরকে বলতাম লেখাপড়া করো লেখাপড়া করো, তো সেই তুলনায় একটা যোগ হ্যাঁ স্যার ব্যাপারটা কি আর বেশিরভাগ মানুষ টাকা তোমরা এখন থেকে টাকা পাওয়া যাচ্ছে না সেই অবস্থা আমি কি এখন সবাই এটা তো আমরা চাই একটা কথা যখন পুরান হয়ে গেছে ছাত্রদের কাছে করা দিতে পারতাম ছাত্র এই দুইজনের কাছে করা দিতে পারতাম আমার সমস্ত বড় না আমার ছাত্র আমাদের বড় সবচেয়ে আর এই সঙ্গে আমরা এটাও তো আমরা যে যেখানে থাকবে মানবিক যে মূল্যবোধ প্রথম কথা হচ্ছে আমি একটু মানুষ, তারপরে আমি সব সব কিছু আসবে এরপর যেসব কাজ সমাজে আমি করতে আমার রাজনৈতিক যারা is a human heart speaking in their body, তাদের বুকের মধ্যে একটা মানুষের হৃৎপিণ্ড ঠিক ঠিক করতে যদি করে থাকে তাহলে কিভাবে এই কাজ মানুষ তারা করতে পারে। সুতরাং আমি বলবো তোমরা বড় হও, ম্যাটেরিয়াল বড় আছে সেটার চেয়েও যেটা বড় মানুষ হিসেবে বড় হয়। তোমরা সবসময় মনে রাখবে যে এখানে জীবনে যে কোনো অবস্থানে থাকবে আমরা মানুষ কোনো সাধারণত লেখাপড়া যদি মানুষ বাবার টাকায় লেখাপড়া সম্পূর্ণ
আমার বা তোমার আমাদের বাবারা যে টাকা দিয়েছেন সে টাকা দিয়ে বিল্ডিং এই চেয়ার টেবিল হয় না, হয় না? যে টাকা আমরা দিয়েছি প্রথমে দিয়েছি, এগুলোই জনগণের টাকা, এই দেশের দরিদ্র জনগণের টাকা। তাই এই সমাজের কথা আমরা দিন দেন, এই সমাজের কথা আমরা দিন দেন সবাই। সেই কীভাবে যে যে পজিশন আমি দিয়েছি সেই জন্য কতটা ন্যায় করেন একটা সিনসিয়ার বিগত কাজ করে তাহলে সমাজের প্রতি কিছুটা আমি নিজেকে এইভাবে দেখি। আমি যখন শিখল ঠিক মতো যদি আমি ক্লাসে যাই, আমার সাহায্য মতো আমি প্রত্যেকদিন ভালো কথা কথা না পড়িয়েছি, কোনোদিন হয়তো ভালো পড়িয়েছি, যা কিছু ওদের মঙ্গল। এখন তোমরা চলে যাবে, তোমাদের আমরা কথা যাওয়ার জন্য পাবো না, মিষ্টি কথা বলার জন্য পাবো, তোমরা চলে যাবে। কিন্তু তোমাদের প্রতি তোমাদের আমাদের পাতেও হিসেবে থাকবে আমাদের আমাদের দোয়া। ভালো থাকবো সবাই, সাথে করে আমি এরকম করে আমাদের আর কখনো কথা হবে না। আজকে আপনার সামনে ক্লাস সাঁতার একটা কথা বলছেন যে ইতিহাসের দুয়ার আমাদের জন্য সবসময় খোলা থাকে। আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছি এক জায়গায়, ইতিহাস আমাদের নিয়ে এক জায়গায় হয়তো আমরা একসাথে আসতে পারবো না ঠিকই, কিন্তু আমরা চাই আমাদের একটা স্মৃতি আমাদের ডিপার্টমেন্ট থাকে। আমাদের গুলো করে হলো যাতে আমরা মনে করে এই সপ্তাহটা আমাদের এ পর্যায়ে আমাদের পক্ষ থেকে আমাদের ডিপার্টমেন্টকে ইতিহাসের স্মারক বলা যায়, আমাদের সেলিম সাদিক এবং রনি মাহমুদ আমাদের সাবজেক্টকে আমাদের উপহারটা দেবেন এবং আমাদের মাহমুদুল হক স্যার পরবর্তীতে এটা কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর তাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামীদার। হিরে আর জহরতে আগা গোড়া মোড়া সে, গাড়ি বাড়ি সব কিছু দামিদার। আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকতো, আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকতো। ও কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। লা 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 লা। একটা টেবিলে সেই 3-4 ঘন্টা চারমিনার ঠোঁটে জ্বলতো, কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলতো। রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক, কাজ সেরে ঠিক এসে জুটতাম। 4টেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে 7:30টায় ঠিক উঠতাম। কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। লা 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 লা।
কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে যাবে অমলের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা। অফিসের সোশ্যালে ম্যামে চার নাটকে রমা রায় অভিনয় করতো। কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো। কফি হাউসে সেই আড্ডাটা আদার নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আদার নেই। সাতজন নেই আজ টেবিলটা, তবু আছে সাতটা পেয়ালা আজও খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন কুড়ি, শুধু সেই সেদিনের মালিনী। কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়। কতজন এলো গেল, কতজনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়। কফি হাউসের সেই আড্ডাটা কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আদার নেই। লা 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 লা। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আদার নেই।
একটা নাম দিয়ে এটা একটু করে তুলো এটা মানে বুঝি না এটা মানে বুঝতে পারে ভাই এদিকে তুলেন ভাই তুলেন হাসান ভাই মেহেদি ভাই ছবি তুলেন এই সুন্দর পিকচার জাহাজ নাই আমি আছি আমি সব নিচ্ছি মারবি রে বেটা এই তো কই দিছ না ভিডিও করছি না একটা ছবি বসাই এই দারুণ লাগছে এই ফটোগ্রাফার পাইছি আমি তুমি বল আমি এই গরম লাগে কার কথা হ্যাঁ কই যাও এই সাবি হ্যাঁ বন্ধু এই চিস এই ভিডিও হাত দাও
আপনি আরো আসতে পারবেন হ্যাঁ যান আপনি আসতে পারবেন। হ্যাঁ যান এবার আসতে পারবেন।
না এটার বিয়েতে যখন খেতে যাবো ওই যে প্লেটে যখন পানি নেবো আমরা কি করবো ওই আমরা দাঁড়ি তুমি কার এখানে মানুষ হ্যাঁ ভিডিও করতে যা হ্যাঁ মাসি ঠাকুর কাল বেলায় ওই বড় হাত নামা মারো মারো গাপ গাপ মারো এ মেজ ও মারে ও আল্লাহ ও কোথা ও খোদা বাদ খেবে এ তুই বাংলা ডাক ভাই আমার পাশে দেখ না সবাই বি দেখো বি যার যেটা হচ্ছে এখন বলতে হবে
বিরাশি হেনা দুলেছে আজ কেন উদাসী হয়ে হারাতে আজ কেন উদাসী হয়ে আকাশ কেঁদে চলেছে তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না হয় না শোনো আনা তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বিশ্ববিদ্যালয়ে দিনগুলো যায় হারিয়ে যায় উজ্জ্বল বর্ণালী দিনগুলো হারিয়ে যায় হাওয়া হারিয়ে যায় হাওয়া রাজনীতি প্রেম নিয়ে কত কথা বলা ক্যান্টিনে তর্কের ঝড় তোলা রাজনীতি প্রেম নিয়ে কত কথা বলা এরই মাঝে কেউ করে মন দেয়া নেয়া এরই মাঝে কেউ করে মন দেয়া নেয়া চোখের ইশারা বিশ্ববিদ্যালয়ের দিনগুলো যায় হারিয়ে যায় উজ্জ্বল বর্ণালী দিনগুলো হারিয়ে যায় হাওয়া আর কটা দিন পরে ভাসিয়ে বেলা জীবনের গরিবের উজানে চলা আর কটা দিন পরে ভাসিয়ে বেলা জীবনের গরিবের উজানে চলা হাসি গানে উজ্জ্বল দিন সারা বেলা হাসি গানে উজ্জ্বল দিন সারা বেলা কোথায় যে হারায় বিশ্ববিদ্যালয়ের দিনগুলো যায় হারিয়ে যায় উজ্জ্বল বর্ণালী দিনগুলো হারিয়ে যায় হাওয়া মিলিয়ে যায় হাওয়া সবাই বলে সবাই মিলে আমরা বলি সবাই বলে আত জুড়ে